একসময় বাংলাদেশের ক্রিকেট মাঠে ছিল এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বল বয়। আজ যাদের নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর গৌরবে, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ শরীফ, তাদের অনেকেই একসময় এই বল বয়ের দায়িত্বই পালন করেছেন। ঢাকা স্টেডিয়ামের সেই পুরনো দিনগুলোতে অঙ্কুর ক্রিকেট একাডেমির কিশোররা অনূর্ধ্ব ১৩ বা ১৪ বয়সে শুধু অনুশীলনী করতেন না, ম্যাচ চলাকালীন বল কুড়িয়ে মাঠে ফেরত দেওয়ার কাজেও যুক্ত ছিলেন। ৯০-এর মাঝামাঝি থেকে ২০০০ সাল পর্যন্ত তারা ঢাকা স্টেডিয়াম ও বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে বল বয় হিসেবে কাজ করেছেন। সেখানেই দাঁড়িয়ে তারা দেখেছেন মিনি ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ কিংবা ভারত পাকিস্তানের মতো বড় ম্যাচ। এই বল বয়ের ভূমিকাই তাদের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে আরো তীক্ষ্ণ করে তোলে। মাঠের ভেতরে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটারদের খেলা দেখা, নেটে তাদের বল করা, এমনকি কাছ থেকে তাদের মানসিকতা বোঝার সুযোগ, সব মিলিয়ে জন্ম নেয় বড় হওয়ার স্বপ্ন। মোহাম্মদ আশরাফুল এক সাক্ষাৎকারে স্মরণ করেন, মাত্র ১৫ বছর বয়সে তিনি নেটে ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সকে গুগলি দিয়ে চমকে দিয়েছিলেন। সেই মুহূর্তই তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। তামিম ইকবাল নিজেও বল বয় হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন। পরে তিনি বিসিবির সভাপতি হয়ে আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দেন। তার মতে, বল বয় প্রথা তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে তৈরি করে, স্বপ্ন দেখায় এবং বড় খেলোয়াড়দের খুব কাছ থেকে শেখার সুযোগ দেয়। নিউজ ডেস্ক, জাগরণ। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।